ডাইরেক্ট থ্রোতে মমতাকে রান আউট করে দিল ইলেকশন কমিশন। এই মুহূর্তে তিনটি বড় খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, আজ রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। 27 লক্ষ রাজ্যবাসীর নাম বাদ যাওয়া সহ নির্বাচনী আধিকারিকদের বেশ কিছু আচরণ সম্পর্কে অভিযোগ জানাতে সকাল 10টায় নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছেছিলেন তৃণমূলের 4 সাংসদের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, উপদলনেতা সাগরিকা ঘোষ, সাংসদ হিসেবে সদ্য শপথ নেয়া মেনকা গুরুস্বামীরা। প্রসঙ্গত, গতকাল দুপুর 3টের পর তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে দেখা করতে চেয়ে সময় চাওয়া হয়, বলতে গেলে ভিক্ষাই চাওয়া হয়, কিন্তু কমিশনের তরফে কোনো জবাব না পেয়ে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন তৃণমূল সাংসদ সাকেত গোখেল দিল্লিতে ধর্নায় বসবে বলে প্রাথমিকভাবে হুমকি দিয়েছিলেন। কিন্তু তারপরে কমিশনের তরফে বুধবার সকাল 10টায় দেখা করার জন্য সময় দেওয়া হয়, তাই তৃণমূলের তরফে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছিল। সেই মতো আজ তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যায় জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সেই চিরাচরিত নাটক শুরু করে দেয় তৃণমূলের যে 4 সদস্য তারা। সাংসদ এবং তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন জানান, মুখ্য নির্বাচন কমিশনার বৈঠকের 7 মিনিটের মধ্যে আমাদের বেরিয়ে যেতে বলেছেন। আমরা বেরিয়ে এসেছি, তাই আমাদের তো মান সম্মান আছে। সাংসদদের বলেছেন বেরিয়ে যাও, অর্থাৎ গেট লস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের 9টি চিঠি নিয়ে গিয়েছিলাম, বলেছি একজন মুখ্যমন্ত্রীর চিঠি, অথচ আপনারা একটারও জবাব দেননি। আমরা বিজেপির কর্মীদের সঙ্গে সিও সহ নির্বাচনী আধিকারিকরা রয়েছেন এমন ছবিও দেখিয়েছি, 6টি প্রমাণ দিয়েছি। তারপরই যখন আমরা প্রশ্ন তুলি আপনারা এইভাবে কিভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিচ্ছেন, চ্যালেঞ্জ করেছি, ব্যাখ্যা দিয়ে ভিডিও প্রকাশ করুন, ভিডিও না হলে অডিও প্রকাশ করুন। কিন্তু তৃণমূলের এই সব নাটকে জল ঢেলে দিলে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার। এসআইআরের বিভিন্ন ধারে পশ্চিমবঙ্গ থেকে মোট 90 লক্ষ নাম বাদ পড়েছে। এই যে লক্ষ লক্ষ নাম বাদ পড়ল তালিকা থেকে, সেই নাম ডিলিটেড ডিপেন্ডেন্ট যাবে কার ঘরে, এই নিয়ে কাটাছেঁড়ার মাঝেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে একাধিক অভিযোগ যেমন নিয়ে আসা হয়েছিল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, ঠিক সেই রকমভাবে খুব সহজভাবে জ্ঞানেশ কুমার সেই সমস্ত অভিযোগ পরিষ্কারভাবে খারিজ করে দিয়েছেন। আসল সত্যিটা দেশের জনগণের সামনে তুলে ধরেছেন জ্ঞানেশবাবু। তিনি বলেছেন কোনো কিচ্ছু হয়নি, ওরা উত্তেজিতভাবে কথা বলছিল, সেই জন্য আমি ওদেরকে বলেছিলাম সংযম বজায় রাখতে। কিন্তু তারপরেও ওনারা যখন চিৎকার চেঁচামেচি করছিলেন তখন আমি বলেছিলাম যে এই রকম করলে বেরিয়ে যেতে পারেন আপনারা। একবার বলাতেই ওনারা বেরিয়ে চলে গেছে, আর তারপরেই বাইরে এসে সাংবাদিকদের সামনে সুন্দর একটা নাটক করে গেলেন তৃণমূলের সাংসদেরা। আর এতে করে যে রান আউট হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে আউট করতে গিয়ে নিজেরাই খালি হাতে ফিরতে হলো তাদেরকে। অন্যদিকে এই পরিস্থিতিতে আবার পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটের 15 দিন ঠিক আগে নির্বাচন কমিশনের কড়া বার্তা, এবার ভোট হবে ভয়শূন্য এবং হিংসা মুক্ত। এবারের ভোটে কোনো জবরদস্তি হবে না। এবারের ভোটে কোনো রকম ছাপ্পা, বুথ জ্যামিং, সোর্স জ্যামিং হবে না। মঙ্গলবার পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে
প্রায় 91 লক্ষ নাম। বিচারাধীন 60 লক্ষের মধ্যে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে 27,16,393 জনকে। 16ই ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও 5,46,053 জনের নাম। সোমবার রাতে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে তাতে অবৈধ বলা হয়েছে 27,16,393 জনকে, ফলে 90,83,345 জনের নাম বাদ পড়ল। পরিসংখ্যান বলছে এসআইআরের আগে 2025 সালের 27শে অক্টোবর পর্যন্ত এই রাজ্যে ভোটার সংখ্যা ছিল 7,67,37,529 জন। যোগ বিয়োগের পর এই মুহূর্তে রাজ্যের বৈধ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,77,20,728 জন। এই 91 লক্ষ নাম বাদ নিয়ে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। তার মধ্যেই তৃণমূলকে ধাক্কা দিলেন জ্ঞানেশ কুমার। এই ডিটেলস দেওয়ার কারণই হচ্ছে এবার দ্বিতীয় খবরে আমরা চলে যাচ্ছি। এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন ভীত মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবারও একাধিক জায়গায় প্রচার রয়েছে। তার আগে এই দিন সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন তৃণমূল নেত্রী। সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। সেখান থেকে বেরিয়ে ফের একবার এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। জানে যে কিছু হবে না, তারপরেও তো বলতে হবে। তিনি বলেন, দুঃখ নিয়ে বলছি, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাও সুপ্রিম কোর্টে আমি মামলা করায় 1,20,00,000 মধ্যে 32 লক্ষের নাম উঠেছে, কিন্তু 58 লক্ষ খোলায় হয়নি। শুধু তাই নয়, এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অ্যাডজুডিকেশনের তালিকায় যারা রয়েছেন তাদের নাম তোলা উচিত বলে মনে করি। এটা সুপ্রিম কোর্টই বলেছিল, কিন্তু এর মধ্যেই তালিকা কেন ফ্রিজ করে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর এর বিরুদ্ধে ফের একবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। মমতার কথায় ট্রাইব্যুনাল চলার সময় ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়ার মানে কি? পরে নাম তুলে কি হবে? ভোটটা তো দিতেই পারবেন না, আমরা আবার আদালতে যাব, আবার বিচার চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও খুব ভালো করে জানে আদালতে গিয়েও কিন্তু কিচ্ছু হবে না, যা হবার ইতিমধ্যে হয়ে গিয়েছে। সুতরাং এখন শুধু মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি। যাই হোক, তৃতীয় যে বড় খবর সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বুথের ভেতরে নয়, বাইরে বসতে হবে রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্টদের। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের একাংশে ছড়িয়ে পড়া এই খবরকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার 7ই এপ্রিল 2026 তারিখে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি অর্থাৎ প্রেস নোট নম্বর 28/CO/PN 2026 জারি করে এই বিভ্রান্তি দূর করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সেটা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভোটের দিন পোলিং এজেন্টদের বসার জায়গা নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন কোনো নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়নি। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছু সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল যে আসন্ন বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্টদের বুথের ভেতরে বসতে দেওয়া হবে না। কমিশন এই দাবিটি সরাসরি খণ্ডন করে জানিয়ে দিয়েছে, পোলিং এজেন্টদের বসার ক্ষেত্রে আগে যে নিয়ম বা গাইডলাইন ছিল তা সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে। এই সমস্ত ভুয়ো খবর যারা প্রকাশ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। সুতরাং আপনারা যেটা ভাবছিলেন গতকাল থেকে যে পোলিং এজেন্টদেরকে ভেতরে বসতে দেওয়া হবে না, সেটা সম্পূর্ণরূপে ফেক নিউজ ছিল। এই রকম কোনো খবর নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি।